আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা 1448 হিজরিতে আমরা পদার্পণ করেছি। এই 1448 হিজরির আর কিভাবে এলো, কোত্থেকে শুরু হলো, এর ইতিহাস ঐতিহ্য, এর সূচনা কিভাবে এখান থেকে আমরা সূচনা করেছি, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা প্রথমেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দান করেছেন। এর দলিল সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই 12টি মাস আমাদেরকে দান করেছেন। তার ভিতরে 4টি মাস হয়েছে সম্মানিত মাস। এই 4টি মাস সম্মানিত সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তবে এই 12টি মাস আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে। তবে এই হিজরি সনটা কবে থেকে এই আরবি নববর্ষের বা আরবিতে এখানে ইনক্লুড করা হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়, যখন 17 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, তখন বসরার গভর্নর ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লিখলেন যে আমাদের কাছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে চিঠি আসে, চিঠির মাস উল্লেখ করা থাকে, কিন্তু কোন বছরের চিঠি এই বছরের নামটা এখানে উল্লেখ করা থাকে না, যার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, আমাদের মাঝে এই হিসাবগুলো করতে এলোমেলো হয়ে যায়। তখন তৎক্ষণাৎভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে একটি পরামর্শ মিটিং বসালেন। সেখানে উপস্থিত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন তারপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যাবতীয় শীর্ষস্থানীয় যারা সাহাবী ছিলেন সকলেই উপস্থিত ছিলেন। সকলে মতামত পেশ করলেন যে এটা কিভাবে এই বছরটা হিসাব করা যেতে পারে, আমরা কিভাবে এটা শুরু করতে পারি। অনেকে বিভিন্ন ধরনের ভিন্ন মত দিল। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন যে বছর পৃথিবীতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, সেই বছর থেকেই আমরা এটাকে দিনপঞ্জি বা বর্ষপঞ্জি হিসাবে আমরা এটাকে গ্রহণ করতে পারি। অনেকে বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাৎক্ষণিকভাবে একটা বিষয়কে এখানে জোরালোভাবে তিনি প্রতিবাদ করলেন এবং প্রত্যাখ্যান করলেন। যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বা জন্মের সূচনা লগ্ন থেকে যে বছরটি আমরা হিজরি হিসাবে আমরা গ্রহণ করব, সেটা কখনোই গ্রহণ করা যাবে না, কেননা এটা খ্রিস্টানদের সাথে এটা আমাদের সাদৃশ্য হয়ে যায়, এটা কখনোই গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খ্রিস্টানদের সাথে বিরোধিতা করার ক্ষেত্রে কতটুক স্ট্রং ছিলেন, কতটুক তিনি নিজের প্রতি ইসলামের এই একটা পুঞ্জি বা একটা বর্ষ গণনা করার ক্ষেত্রেও তিনি এর বিরোধিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেদিন এটাকে গ্রহণ করা যেতে পারে। এটাকে অনেকেই গ্রহণ করলেন এবং সাধুবাদ জানালেন। পরবর্তীতে এটাকে গ্রহণ করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উল্লেখ করলেন যে আমাদের ইসলামের এই যে অভিনবভাবে, আনুষ্ঠানিকভাবে ইসলামের জয়যাত্রা, ইসলামের একটা সার্বভৌমত্ব, ইসলামের একটি রাষ্ট্র সূচনার যে একটা দ্বার উন্মোচন হয়, সেটা হচ্ছে এই হিজরি থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের তখন থেকেই এই একটা ইসলামী রাষ্ট্র সূচনা উন্মোচিত হয়। এটাকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবটাকে গ্রহণ করা হয় এবং সকলে এটাকে সাধুবাদ জানিয়ে এই দিন থেকেই হিজরি বা এই বর্ষপঞ্জি হিসাবে এটাকে গ্রহণ করা হয়। এজন্য বলা হয় যে হিজরি নববর্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় যান, সেদিন থেকে এটাকে গণনা শুরু করা হয়। এরপর থেকেই ডে বাই ডে, বছর পর বছর এখান থেকে হিসাব করা হয়। এটা হচ্ছে হিজরি নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাসকে কেন্দ্র করে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় তারা এটাকে গ্রহণ করে থাকে, যারা বিভিন্ন, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মরক্কো, মিশর, এটাকে গ্রহণ করে থাকে। এখনো দেখবেন সৌদি আরবে তারা এই হিজরির বর্ষ অনুপাতে তারাকে অফিস আদালত সবকিছু এর উপর ডিপেন্ড করে তারা এটাকে পরিচালনা করে থাকে। এটা 1448 হিজরিতে আমরা পদার্পণ করেছি। আমরা এই যে মুসলিম হিসাবে অনেকেই আমরা জানি না যে এটাকে 1448 হিজরি নববর্ষে আমরা পদার্পণ করেছি। দেখা যাবে যে 1 মাস 2 মাস পরে আমরা এটাও ভুলে যাবে। তখন বিভিন্ন এক্সামে আমাদের এমসিকিউ কোশ্চেন আসে যে এটা আরবির কত বর্ষ চলে, এটা কত হিজরি চলে। এটা বিভিন্ন ধরনের এক্সামে এমসিকিউ আসে, অনেক স্টুডেন্ট এটাকে উত্তর দিতে পারে না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা এই যে মুসলিম হিসাবে আমরা আরবি নববর্ষ বা আরবি হিজরি এটার বর্ষ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই বা থাকে না। এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে আমরা তো হিজরির বর্ষ আমরা জানতে পারলাম, কিন্তু
এই বছরের প্রথম মাস কোন মাসটা হিসাবে, কোন মাস থেকে এটাকে শুরু করা হয়েছে সেটা সম্পর্কে এটা সংক্ষিপ্ত একটা ইতিহাস রয়েছে। যখন উমর রাদিয়াল্লাহু আনহু এর সবার মাঝে এটাকে উপস্থাপন করলেন, তখন এটা উপস্থাপন করা হয়েছিল যে আমরা বছরের কোন মাস থেকে এটাকে হিসাব করতে পারি। অনেকে বিভিন্ন ধরনের মত প্রকাশ করার পর আলী রাদিয়াল্লাহু আনহু এর মতটাকে গ্রহণ করা হয়। তিনি বলে যে যখন জিলহজ মাসে আমরা হজ সম্পাদন করে নিজেদের পাপ, নিজেদের গুনাহ, নিজেদের অনুশোচনা থেকে আমরা মুক্তি হয়ে আমরা নতুন একটা দিগন্ত, নতুন একটা দিন আমরা শুরু করতে চাই, সেই হিসাবে আমরা জিলহজ মাসকে আমরা শেষ হিসাবে এবং মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসাবে আমরা এটাকে গ্রহণ করতে পারি। তবে সবাতে এটাকে এই সিদ্ধান্তকে গ্রহণ করা হলো, গৃহীত হলো। তখন থেকে শুরু হলো যে হিজরির বর্ষের এই প্রথম মাস হচ্ছে মুহররম মাস। তবে যারা শিয়ার মতদর্শের অনুসারী তারা এটাকে গ্রহণ করেনি। তারা গ্রহণ করেছে যে তারা হিজরি এই বৎসর তারা গ্রহণ করেছে, কিন্তু বছরের প্রথম মাস মুহররম তারা এটাকে গ্রহণ করেনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তকে তারা গ্রহণ করেনি। তারা অন্য একটা মাস হিসেবে, তারা বছরের প্রথম মাস হিসেবে তারা গ্রহণ করে থাকে, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এজন্য দেখবেন যে তারা যখন কারবালার দিবসটাকে তারা উদযাপন করে, হিজরির এই ৬০তম বছরে এই কারবালার এই ঘটনা অনুষ্ঠিত হয়, আবার শিয়াদের কাছে এটা ৬১ হিজরিতে এটা অনুষ্ঠিত হয়। এজন্য তাদের মাঝে আমাদের এই বৎসর বঞ্চি করার ক্ষেত্রেও তাদের সাথে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে বর্ষটি পেয়েছি সেটা হচ্ছে হিজরি নববর্ষ বা হিজরি বর্ষ আমরা পেয়েছি। এটা প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররমের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো মুহররমের মাসের করণীয়, বর্জনীয় এবং সমাজের কিছু ভুল ত্রুটি আমাদের সমাজে কি কি প্রচলিত রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা এই বছরের রহমত, বারাকা এবং যাবতীয় কল্যাণ থেকে আমাদেরকে দান করুন এবং যাবতীয় অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এই বছরের আমাদের বিজয় দান করুন এবং আমাদের মাঝে সুখী, সমৃদ্ধশীল এবং সুষ্ঠু সমাজ, রাষ্ট্র এবং ইসলামের বিজয় হিসাবে আমাদেরকে কবুল করেন। আমিন।